আমাদের প্রশ্নটা বলছে কি অনাদায় পাওনা সঞ্চিতি 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। এরপরে বলছে কি রেওয়া মিলে অনাদায় পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত আছে 8,000 টাকা। এই যে রেওয়া মিলে যে উদ্বৃত্তটা আছে, রেওয়া মিলের উদ্বৃত্তকে আমরা বলি পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। তাহলে আমরা যদি রাগ করি আমাদের কি হয়, পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। আমরা সংখ্যা লিখলাম কত টাকা বলছে, 8,000 টাকা। রেওয়া মিলের যেটা বলি সেটাকে আমরা কি বলি, পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। মানে যেটা রেওয়া মিলে পূর্ব থেকে থাকে, মানে আগে থেকে যেটা রেওয়া মিলে থাকে, মানে হচ্ছে যেটা আগে থেকে রেওয়া মিলে থাকবে সেটাকে বলা হয় পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। এখন বলছে কি পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি যে 8,000 টাকা, আবার বলছে অনাদায় পাওনা সঞ্চিতিকে 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। এখন 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে, অনেকে ভাববেন যে এই 5,000 টাকা হয়তো বা নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, আসলে না। এই কথা চিন্তা করবেন, কারণ আমাদের বলবেন যে স্যার এখানে তো আগে থেকে একটা অনাদায় পাওনা সঞ্চিতি আছে, এটা হচ্ছে 8,000 টাকা, এটা পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। উপরে বলছে কি অনাদায় পাওনা সঞ্চিতিকে 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। তো 5,000 টাকা বৃদ্ধি করতে মানে হয়তো বা বুঝবেন যে এটা 5,000 টাকায় নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, কিন্তু না। আমাদের অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে পুরাতন প্লাস নতুন, দুইটা যোগ করে একটা অ্যামাউন্ট বাড়ি করতে হয়, ওইটা হচ্ছে কি অনাদায় পাওনা, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। তাহলে আমাদের বলছে যেহেতু বলছে কত টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে হবে হচ্ছে 5,000 টাকা দ্বারা। আমরা যদি বৃদ্ধিটাকে যোগ করে দিই তাহলে আমাদের কত হয়, 13,000 টাকা। তাহলে আমাদের নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ হচ্ছে এই 13,000 টাকা। আশা করি বুঝতে পারবেন। যারা যারা ভাবছেন 5,000 টাকা হবে না, তারা ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে বুঝবেন। কারণ আমাদের হচ্ছে পূর্বের অনাদায় পাওনা ছিল 8,000, পূর্বের কি অনাদায় পাওনা ছিল 8,000। অনাদায় পাওনা সঞ্চিতি মানে কি পূর্বের প্লাস নতুন, টোটাল যোগফলটাই হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি। এখন বর্তমানে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি কত টাকা হয়েছে, 13,000 টাকা হয়েছে। এইটা আমাকে বাইর করতে হবে। আশা করি বুঝতে পারছেন।